আমি আজকের ক্লাসটা শুরু করার আগে ফার্স্টে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে ইকুয়েশন চ্যাপ্টারটাকে আমি দুইটা ভাগে ভাগ করছি, দুইটা পার্টে ভাগ করছি। ফার্স্ট পার্টে আমরা আলোচনা করব ওই যে প্রাইস কত, তারপরে কোয়ান্টিটি কত, পি এর মান কত, কিউ এর মান কত। এই পার্টটাকে হচ্ছে যে আমি ফার্স্ট পার্ট হিসেবে কাউন্ট করতেছি। সেকেন্ড পার্ট হচ্ছে যে ওই যে প্রশ্নের মধ্যে বলে না, ঘোড়ার দাম কত, গরুর দাম কত, তারপরে ফার্স্ট লেকচারারের বেতন কত, সেকেন্ড লেকচারারের বেতন কত, মানে তোমাদের ভাষায় বলতেছি আর কি। তো ওই পার্টটাকে হচ্ছে যে আমি সেকেন্ড পার্টে রাখছি। তো ফার্স্ট পার্ট, এই পার্টটা হচ্ছে যে মোটামুটি ইজি আছে, মানে কঠিন সেকেন্ড পার্টের তুলনায় আর কি। বাট আমি চেষ্টা করব যতটা ইজিলি পসিবল তোমাদেরকে বোঝানোর। ঠিক আছে, তো সবার আগে আমি যেটা দিয়ে শুরু করব, একটা সূত্র দিয়ে তোমাদেরকে আমি এই আজকের ক্লাসটা আমি শুরু করতেছি। সূত্রটা হচ্ছে এরকম, মানে মিডল ফ্যাক্টর বের করতাম না আমরা আগে, মিডল টার্ম। ওইটার একটা সূত্র আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। এখন এখান থেকে এক্স এর মান আমরা কেমনে বের করব? এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ। আচ্ছা, এখানে এ এর মান কত? এ এর মান হচ্ছে যে এখানে, আচ্ছা এই ইকুয়েশনটার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ডিগ্রি কার আছে? সবচেয়ে হাইয়েস্ট ডিগ্রি যেটা, মানে সবচেয়ে বেশি পাওয়ার কার? এক্স এর না? এক্স কিন্তু এক্স এক্স স্কয়ার। তাহলে এক্স স্কোয়ারের উপরে এক্স স্কোয়ারের সাথে যে থাকবে সে হচ্ছে এ, তাকে আমরা এ ধরবো। এরপরে পাওয়ার কম কার? এক্স। এক্স এর উপর পাওয়ার কত? ওয়ান আছে। তাইলে এই যে এক্স এর সাথে যেটা থাকবে এটাকে আমরা কি ধরবো? বি ধরবো। আর কনস্ট্যান্ট যেটা, একটা সংখ্যা থাকবে, শুধু সংখ্যার সাথে কোনো ভ্যারিয়েবল থাকবে না, এক্স ওয়াই কিছু থাকবে না, ওইটাকে আমরা সি ধরবো। তো আমি একটা এক্সাম্পল দেই। ধরো যে এরকম, 10 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে যে 15 এক্স প্লাস ফর এক্সাম্পল 20 ইকুয়াল টু হচ্ছে যে জিরো। তো এখন আমাকে বলো তো এখান থেকে বি এর মান কত হবে? বি ইকুয়াল টু কত হবে? ভাইয়া 50 না? হ্যাঁ, না শুধু 15, বি এর মান হবে শুধু 15। এ এর মান কত হবে? 10। एक्स स्क्वायर में হ্যাঁ, ভেরি গুড, 10। এরপরে সি এর মান 20। टेबल में 20। 20। আচ্ছা, আমরা যখন ম্যাথ করব তখন কিন্তু এগুলো এরকম সাজাই দেওয়া থাকবে না, তখন হয়তো ম্যাথ করার পরে হয়তো এরকম থাকবে 15 এক্স, এরপরে হচ্ছে যে প্লাস 10 এক্স স্কোয়ার প্লাস 20, এরকম এরকম, মানে এরকম থাকবে আর কি। তো এই জিনিস এখান থেকেও আমরা भैया সরাসরি এখানে মানগুলা বসাইতে পারি, বাট আমরা একটু এটা সাজায়ও লিখতে পারি। সবচেয়ে হাইয়েস্ট ডিগ্রি যে আছে তাকে আমরা সামনে রাখবো, 10 এক্স স্কোয়ার প্লাস 15 এক্স প্লাস 20 ইকুয়াল টু জিরো। এইভাবে করে আমরা করতে পারি, বা সরাসরি এই লাইন থেকে আমরা এই এই সূত্র অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা ফার্স্ট এটা সাজা লিখবা, তারপর হচ্ছে যে সূত্র অ্যাপ্লাই করবা। হ্যাঁ বলো, কোশ্চেন করতেছিলা। ना भैया बुझছি এটা। ঠিক আছে, ওকে। তা আসো এখন আমরা ম্যাথে চলে যাই। আহ, এখানে দেখো দুইটা ইকুয়েশন দিয়ে দিছে আমাদের, এটা হচ্ছে এক্সাম্পল তোমাদের 39, পেজ নাম্বার হচ্ছে 283। তো তোমাদের এখন বই খোলার দরকার নাই, আমরা জাস্ট অ্যান্সারটা মিলাবো বইয়ের সাথে। ঠিক আছে, তাহলে আসো আমরা শুরু করি। ফার্স্টে হচ্ছে যে আমাদেরকে একটা ইকুয়েশন, আমরা প্রশ্নটা আগে পড়ি। এখানে বলছে যে ডিমান্ড ফর গুডস অফ অ্যান ইন্ডাস্ট্রি ইজ গিভেন বাই দ্য ইকুয়েশন পি কিউ। মানে পি কিউ এটা হচ্ছে একটা ইকুয়েশন, পি কিউ ইকুয়াল টু 100। এটা হচ্ছে এক নাম্বার ইকুয়েশন। হোয়ার ইজ পি ইজ দ্য প্রাইস অ্যান্ড কিউ ইজ দ্য কোয়ান্টিটি। ঠিক আছে, মানে এই যে পি কিউ এর মধ্যে পি হচ্ছে প্রাইস, কিউ হচ্ছে কোয়ান্টিটি। সাপ্লাই ইজ গিভেন বাই দ্য ইকুয়েশন কিউ ইকুয়াল টু 20 + 3p। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস এন্ড কোয়ান্টিটি, মানে প্রাইস কত, মানে পি এর মান আমার বের করতে হবে এখান থেকে, আর হচ্ছে যে কোয়ান্টিটি মানে কিউ এর মান আমার বের করতে হবে।
এটাই চাইছে এখানে। ঠিক আছে, তাহলে সেকেন্ড ইকুয়েশনটা কি? সেকেন্ড ইকুয়েশন হচ্ছে যে ইউ ইকুয়াল টু 20 + 3p, এটা হচ্ছে আমার সেকেন্ড ইকুয়েশন। ঠিক আছে। আচ্ছা দেখো, তোমরা সব সময় একটা জিনিস খেয়াল করবা, প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে দেখবা যে হয় পি সিঙ্গেল আছে নাইলে কিউ সিঙ্গেল আছে। যদি সিঙ্গেল না থাকে সিঙ্গেল করে নিবা। ধরো এটা এরকম থাকতে পারতো, কিউ প্লাস কিউ মাইনাস 20 = 3p। তো এখান থেকে হয় কি পি কে আমরা সিঙ্গেল করব নাহলে কিউ কে আমরা সিঙ্গেল করব। তো কিউ কে যদি আমি সিঙ্গেল করতাম তখন এরকম হইতো, কিউ ইকুয়াল টু 20 + 3p। ঠিক আছে, এই এই ধরনের হইতো আর কি। তো এখানে অলরেডি আমার এটা সিঙ্গেল করা আছে, আমরা সামনে যখন ম্যাথগুলো করব তখন আরো ক্লিয়ার হবে। ওগুলাতে সিঙ্গেল করা থাকে না, ওটা করে নিতে হয় আর কি। আচ্ছা, এখানে অলরেডি সিঙ্গেল করা আছে, তাহলে আমাদের আর প্যারাটা কম হয়ে গেছে। তো আমরা এখন হচ্ছে যে প্রথম ইকুয়েশন দিয়ে আমরা কাজটা করব। ঠিক আছে, ফ্রম ওয়ান, প্রথম ইকুয়েশনটা কি? পি কিউ ইকুয়াল টু 100। ঠিক আছে। আচ্ছা, পি এর মান কিন্তু দেওয়া নাই, কিউ এর মান দেওয়া আছে না? কিউ ইকুয়াল টু কত দেওয়া? 20 + 3p। 20 + 3p ইকুয়াল টু কত? 100। 100। ঠিক আছে। অর, এখন আসো, এই পি দিয়ে আমি এই যে এই ইকুয়েশনটাকে গুণ করব। এই পি দিয়ে একবার 20-এর সাথে গুণ হবে, আরেকবার 3p এর সাথে গুণ হবে। তাহলে কেমন হচ্ছে? 20p প্লাস 3p² ইকুয়াল টু 100। বুঝছো? জি বুঝতে জি। পারছো? জি জি। আচ্ছা, এখন দেখো এই যে 100 কে, এখানে দেখো ওই যে আমাদের যে একটা ইকুয়েশন ছিল, আমি যে একটা সূত্র লিখে দিছিলাম, ax² + bx, মানে আমাদের কিন্তু এটা আছে। এই যে হাইয়েস্ট ডিগ্রি কিন্তু আছে এই জায়গায়। তারপর হচ্ছে যে এই যে লোয়েস্ট ডিগ্রি যেটা আছে হাইয়েস্ট ডিগ্রির চাইতে, সেটাও আছে, বাট একটা কনস্ট্যান্ট কিন্তু বাম পাশে নাই। কিন্তু আমরা ডান পাশ থেকে সেটা কিন্তু বাম পাশে আনতে পারি। তাহলে 20p + 3p², তো ডান পাশ থেকে বাম পাশে আনলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, 100 = 0 হয়ে যাবে। তো তোমার এই যে এখন দেখো, তোমাদেরকে বলছিলাম যে আমি এটা একটু সাজায় লিখতে, হাইয়েস্ট ডিগ্রি যেটা মানে সবচেয়ে বেশি পাওয়ার আছে যার, তাকে একটু সামনে লিখি, 3p²। এরপরে কম যার, 20p মাইনাস এটা কত, 100 = 0। ঠিক আছে, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এখন আমাকে একটু বলো তো, এখান থেকে এখানের মধ্যে এ কোনটা, বি কোনটা, সি কোনটা? এখানে এ হচ্ছে 3p², বি 20p, আর সি 100। থ্রি 100। পি, এ এর মান হবে যে শুধু পি, শুধু থ্রি, আচ্ছা, শুধু সি। শুধু থ্রি, শুধু বি পি সংখ্যাগুলো স্কয়ার হবে। থেকে আমি কাউন্ট করবো না, হচ্ছে সংখ্যাগুলো। হ্যাঁ, তারপরে বি এর মান কত হবে? 20। এটা 20 হবে। 20। সি এর মান 100। 100। -100, মাইনাস আছে না? -100। ও সরি, -100। -100। ঠিক আছে। তো এখন আসো, এখন হচ্ছে যে আমরা সূত্র বসাই। পি ইকুয়াল টু, ফর্মুলাটা কি? ফর্মুলাটা কি? মাইনাস পি ইকুয়াল টু মাইনাস বি স্কয়ার, মাইনাস মাইনাস বি স্কোয়ার আছে, মাইনাস বি, বি, বি সরি সরি, শুধু বি, বি স্কোয়ার নাই তো, মাইনাস বি শুধু বি, প্লাস মাইনাস √ওভার রুট ওভার বি স্কয়ার, বি বি স্কোয়ার স্কয়ার -4 মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। 2a। তো এখন আমরা মানগুলা বসাই। পি ইকুয়াল টু, আচ্ছা মান বসানোর ক্ষেত্রে আমরা এখানে দেখো প্লাস মাইনাস দুইটা আছে, এখানে প্লাসও আছে আবার মাইনাস আছে। তো ফার্স্টে আমরা প্লাস দিয়ে করব আগে। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা মাইনাস দিয়ে করব। তো আসো ফার্স্টে আমরা প্লাস দিয়ে করি। মাইনাস বি আছে, এখানে বি এর মান কত? 20, তাহলে -20 হবে। এরপরে ফার্স্টে আমরা প্লাস দিয়ে করি, এখানে শুধু প্লাস লিখি। এরপরে হচ্ছে √ওভার, এরপরে আবার বি² মানে 20² -4 ইন্টু এর মান কত? এর মান হচ্ছে 3 ইন্টু সি এর মান কত? -100। ঠিক আছে।
এরপরে 2 এর মান কত? 3। আচ্ছা, এরপর আসো ক্যালকুলেট করো। পি ইকুয়াল টু, আমাকে নিচে হচ্ছে কত হয়, নিচে 6 হয়, -20 প্লাস রুট, এরপরে হচ্ছে 20 কে স্কোয়ার করলে কত হয়? 400। এরপর হচ্ছে এটা ক্যালকুলেট করলে কত হয়? আমরা সরাসরি ডাইরেক্ট ক্যালকুলেটারে করা যাবে এটা। -4 তোমরা অনেক সময় ভুল করো এটা, মানে মুখে মুখে করতে গেলে, তো আমি সরাসরি ক্যালকুলেটর দিয়ে তোমাদেরকে করে দেখাচ্ছি। মানে ক্যালকুলেটারে এই যে এখান থেকে দিবা, মাইনাস আছে, -4 আছে, -4 × 3। 1200 হয় ভাইয়া। আচ্ছা, -4 × 3 -100। হ্যাঁ, 1200, +1200 আর কি। জি ভাইয়া। আচ্ছা, তারপর আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলে দেই, যদি কখনো, হ্যাঁ, এই যে আচ্ছা, এটা আমি পরের লাইনে বলতেছি। অর পি ইকুয়াল টু 6 / -20 প্লাস এখানে কত হয় এখন টোটাল? 1600। ভাইয়া 40 আসে টোটাল, রুট ওভার করার পরে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এখন দেখো, এই যে 1600টা পজিটিভ আসছে না, রুটের ভিতরে মনে রাখবা অলওয়েজ পজিটিভ আসবে। অলওয়েজ কি আসবে? পজিটিভ আসবে। যদি পজিটিভ। নেগেটিভ আসে, যদি ইন কেস নেগেটিভ আসে, মনে করবো তোমার অঙ্ক কোথাও ভুল হয়েছে, তুমি তখন আবার ওইটা দেখবা, রিচেক করবা কোথায় ভুল হয়েছে। ওয়েল, আমরা তাহলে শেষ করি এটা। 6 - 20 প্লাস এখানে রুট করলে কত হয়? 40 ভাইয়া, 40। 40। ওকে, এরপরে হচ্ছে আর কি ইকুয়াল টু, এখানে কত, 20 / 6 কত হয়? থ্রি ভাইয়া তিন পয়েন্ট দশমিক তেত্রিশ 3.33। আচ্ছা, এরপর আসো, এরপরে আমরা তো প্লাস দিয়ে করছি, এখানে তো আমাদের লাকিলি প্রথমবারেই প্লাস দিয়ে করছি, পজিটিভ চলে আসছে। ঠিক আছে, তো অনেক সময় হচ্ছে যে এখানে নেগেটিভও আসে, প্রথমবারে নেগেটিভও আসে। তো নেগেটিভ আসুক পজিটিভ আসুক, আমাদেরকে দুইটা দিয়েই করতে হবে। তো একবার আমরা প্লাস দিয়ে করছি, এখন আমরা আবার মাইনাস দিয়ে করব। ঠিক আছে, এখন তো এই যে এই জায়গায় প্লাস দিয়ে করছি না, প্রথমবারে এখানে প্লাস দিছি না, এখন হচ্ছে যে আমি এই জায়গায় মাইনাস দিয়ে করব। মাইনাস দিয়ে করে দেখবো কত আসে। ঠিক আছে, তাইলে মাইনাস, ভাইয়া পরীক্ষার খাতা কি এটাও পাবো যে, মানে হ্যাঁ, প্লাস একবার মাইনাস পরীক্ষার একবার? খাতায় দুইবার দুইটা দিয়েই করতে হবে, এটার রিজন আছে আমি বলতেছি। 1600 / 6 ইকুয়াল টু কত হয় তাহলে উপরে? -20 -40, এরকম না? ইকুয়াল টু, তাহলে -60, ভাগ করলে কত আসে? -10। -10। আচ্ছা, এখন আসো, আমরা পি দিয়ে কি ডিনোট করছে উপরে প্রশ্নে, কি বলছে পি দিয়ে? পি মানে কি প্রশ্নে, আমাদের প্রশ্নে পি মানে কি বলছে এই যে এই জায়গায়? প্রাইস ভাইয়া। প্রাইস। 22। প্রাইস কি কখনো নেগেটিভ হয়? না। না। প্রাইস কি না কখনো ভাইয়া। নেগেটিভ হয়? তাইলে প্রাইস কখনো নেগেটিভ হয় না। আমরা তাইলে কোনটা গ্রহণ করব? প্রাইস, অ্যান্সার কোনটা গ্রহণ করব? ভাইয়া প্লাস যেটা একটা। পজিটিভ আসে ওইটা। প্লাস তাইলে আমরা এখানে একটা কমেন্ট করে দিব, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, প্রাইস ক্যান নট বি নেগেটিভ। ঠিক আছে, এটা একটু লিখে দিবা। ভাইয়া, হ্যাঁ, ভাইয়া বলো। পরীক্ষার মধ্যে কি ভাইয়া নিচে একটার পর একটা সেম ভাবে করবো নাকি আপনি যেভাবে দেখেছেন পাশে না যে না, নিচে অঙ্কটা নিচে দিয়ে পর দিবেন? পর করবা, এটা তো সুবিধার জন্য করছি আমি। নিচে নিচে করবা, হ্যাঁ, সূত্র বুঝতে আবার পেরেছি, লেখার দরকার নাই। তোমরা সরাসরি মানে এখান থেকে যে আমি যেভাবে করছি সরাসরি এইভাবে করবা, জাস্ট পর পর করে করবা আর কি, পাশাপাশি না। বুঝতে পেরেছি। পরীক্ষায় খাতার অভাব হবে না। আচ্ছা, আমরা তো পি এর মান পাইলাম, পি এর মান পাইছি না? পি এর মান আমাদের 3.33।
এরপরে এখন আমরা পি এর মানটা এই যে এখানে দুইটাই ইকুয়েশন আছে না, দুইটাই ইকুয়েশনের যে কোনো এক জায়গায় আমি বসাই দিতে পারবো। যে কোনো এক জায়গায় বসে দিলে আমি কিসের মান পেয়ে যাব? কিউ এর মান। ইকুয়েশনের ম্যাথ গুলো এই জন্য একটু মজার, যে দুইটার মধ্যে যে কোনো একটা পাই গেলে আরেকটা হচ্ছে ইজিলি পাওয়া যায়। ঠিক আছে, তাইলে আমি জাস্ট কিউ এর মানটা বসাই দিচ্ছি। এটা আমাদের কি ছিল 2 নাম্বার ইকুয়েশনটা? কিউ ইকুয়াল টু কিউ ইকুয়াল টু 20 + 3p। তাহলে 20 + 3 ইন্টু 3.33, এটা একটু ক্যালকুলেট করো। 20 প্লাস কত হয়? 3 × 3.33 প্লাস টু হচ্ছে, নাইন পয়েন্ট নাইন নাইন আচ্ছা 29.99। 20, আমি সরাসরি লিখে দিচ্ছি 20.99। হুম, ওকে। তাহলে এই যে আমাদের হয়ে গেছে। ঠিক আছে, এটাই হচ্ছে জি আমাদের ভাই। অ্যান্সার। আচ্ছা, আমরা পি এর মান পেয়ে গেছি, কিউ এর মান পেয়ে গেছি। আচ্ছা, এখন একটু তোমরা বই খুলো, বই খুলো। কয় নাম্বার পেজ ভাইয়া? এটা হচ্ছে যে 283 নাম্বার পেজ। আচ্ছা, এটা 29.99 আসছে, তো এটা অলমোস্ট 30 লিখতে পারি আমরা। আর কোয়ান্টিটি কখনো মানে ফ্র্যাকশনে হয় না আর কি। ঠিক আছে, কোয়ান্টিটি অলওয়েজ রাউন্ড ফিগারে থাকে। আচ্ছা, এটা এইভাবে লিখি, কত আসছিল? 29.99 না? জি ভাই। = 30, এভাবে লিখে দিই, হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি। বুঝছো? 283 নাম্বার পেজ। জি ভাইয়া। ওইখানে কোয়ান্টিটি ইকুয়াল টু কত আছে আমাকে একটু বলো। কোয়ান্টিটি, অ্যান্সার কত দেওয়া কোয়ান্টিটি? কোয়ান্টিটি এক্সাম্পল ভাই 30। 30 ভাইয়া। 30 মিলছে? 30। হ্যাঁ। জি ভাইয়া। এবার জি প্রাইস ভাই। কত দেওয়া? প্রাইস প্রায় আসলে 10/10/3। 20/3। 10/3। এখন তোমরা অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া অ্যান্সার তো মিলে নাই। তুমি 10কে 3 দিয়ে ভাগ করে সেম দেখো, আনসার। 3.33 আসবে। ভাইয়া। ভাগ করে দেখো জি আসছে ভাইয়া কিনা দেখো। মিলছে। আসছে? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ। হ্যাঁ ভাইয়া। জি ভাই। তো তুমি অ্যান্সার এটা এইভাবেও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো, তোমার ইচ্ছা। আচ্ছা, এখন বলো বুঝছো কিনা। আমি কিন্তু অনেক স্লোলি গেছি যেন তোমরা পুরো ম্যাথটা বুঝতে পারো, পুরো প্রসেসটা বুঝতে পারো। এই ম্যাথ আর হচ্ছে যে হ্যাঁ এক্সারসাইজের, বুঝছি ভাইয়া। এটা আর হচ্ছে এক্সারসাইজের 19 নাম্বার সেম, একদম সেম, হুবহু সেম, জাস্ট প্রশ্নগুলা ভিন্ন। আর এই ম্যাথটা আসতে পারে পরীক্ষায়, এই টাইপসের ম্যাথ। ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে যাই, হ্যাঁ। ওকে ভাই। জি ভাই। 17 নাম্বার। এটা তোমরা একটু বই খুলো, বই খুলতে পারো, সমস্যা নেই, আবার আমার এখানেও আছে, তো প্যারা নেই। আচ্ছা, আমরা শুরু করি। তো এখানে বলছে যে ইন এ পারফেক্ট কম্পিটিশন দ্য ডিমান্ড কার্ভ অফ এ কমোডিটি ইজ ডি ইকুয়াল টু কত দেওয়া? 20 - 3p - p²। এরপরে হচ্ছে যে এন্ড দ্য সাপ্লাই কার্ভ এস ইকুয়াল টু কত দেওয়া? 5p - 1। ঠিক আছে, এরপরে বলছে যে হয় পি, ওই যে আগের মতো, পি ইজ প্রাইস অ্যান্ড ডি ইজ ডিমান্ড, এস ইজ সাপ্লাই। এরপরে বলছে যে ফাইন্ড দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস এন্ড কোয়ান্টিটি এক্সচেঞ্জ। এখন আমাদেরকে প্রাইস এবং কোয়ান্টিটি বের করতে বলছে। ঠিক আছে, তো একটা জিনিস মনে রাখবা অলওয়েজ এইসব ম্যাথের ক্ষেত্রে, সাপ্লাই ইকুয়াল টু ডিমান্ড, এটা একটু মাথায় রাখবা। এস ইকুয়াল টু ডি। ঠিক আছে, এটা দিয়ে আমরা শুরু করব। আচ্ছা, এরপরে
সাপ্লাই এবং ডিমান্ড এটা কেন ইকুয়াল এটা আমি তোমাদেরকে পরে বুঝাই দিছি, ক্লাস শেষে বুঝাচ্ছি, বাট আমরা আগে প্রসেসটা শিখি। আচ্ছা, সাপ্লাই এস এর মান কত? 5p-1, ঠিক আছে। এরপরে ডি এর মান কত? 20-3p-p স্কোয়ার, ঠিক আছে। এখন ওই যে আগের মতো সবকিছু সিস্টেম হবে। আমরা যেটা হাইয়েস্ট ডিগ্রি ওটাকে এক পাশে রাখবো, এরপর হচ্ছে তার কম যেটা ওইটা, এরপর কনস্ট্যান্ট গুলাকে আমরা এক পাশে রাখবো। তো এই যে দেখো 5p-1, এরপরে 20কে এই পাশে নিয়ে আসবো, -20 হবে এখানে। এরপরে হচ্ছে যে এটা প্লাস 3p হয়ে যাবে, এটা +p স্কোয়ার হয়ে যাবে =0, ঠিক আছে। বুঝছো এটা? আচ্ছা, এরপরে দেখো এখানে সমজাতীয় কি কি আছে। এই যে 5p আছে, 5p আছে, তাহলে এই দুইটা আমি যোগ করতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। তাহলে 5p আর 3p যোগ করলে কত হয়? কত ভাইয়া হয়? 8p। 8। এইট পি। এরপরে দেখো এই যে সংখ্যা, সংখ্যা কিন্তু আবার এখানে দুইটা আছে, -20, -1, তাহলে এখানে কত হবে? -20। এখানে -21। হ্যাঁ, গুড। এরপরে হচ্ছে যে +p স্কোয়ার =0। তো এখন ওই যে তোমাদেরকে বলছিলাম, এটা সাজায় লিখতে পারো, না লিখলেও অসুবিধা নাই, বাট আমি একটু সাজায় লিখি। p স্কোয়ার +8p-21 =0। এখন দেখো ওই যে ওই আমরা কি একটু আগে করলাম যেটা, ওই রকমই সিচুয়েশন চলে আসছে। তাহলে বলো এখানে আমার কত সূত্র আছে সামনে? জি ভাইয়া। বলো, আছে। এর মান কত হবে এখানে? এর মানে হবে এখানে পিস। পি। না, পি ভাইয়া। এর মান সবসময় সংখ্যা হবে এখানে। আচ্ছা, 8p এখানে কেন এটার হবে? সাথে একটা ওয়ান আছে না, এটা তো ইনভিজিবল আর কি, ওয়ান তো আচ্ছা, আছে। এখানে 1 হবে। তাহলে এর মান কত? এ সমান 1। 1। a=1। এরপরে বি এর মান কত হবে? বি সমান 8। 8 হবে। b=8। এই তো, তারপরে c=, -21। এই তো বুঝছো। আমি বলছি এবার মাইনাস বলবা না, তোমরা আবার ভুল করবা। আচ্ছা, ওয়েল, আমরা তাহলে এখন হচ্ছে যে পি এর মানগুলো বসাই, এখন হচ্ছে যে জাস্ট আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো আর কি। প্রথম তাইলে কি হবে? -b, বি এর মান কত? -8 স্কয়ার। মাইনাস, আবার এইট স্কোয়ার আছে নাকি বিতে? এটা -b শুধু। আচ্ছা জি ভাই, -20। এরপরে +-√ওভার তারপরে -b স্কোয়ার, এখন হবে যে 8 স্কোয়ার। এরপরে -4 ইন্টু এর মান 1 ইন্টু সি এর মান কত? -21 ডিভাইডেড বাই 2 -21। ইন্টু এর মান হচ্ছে যে 1, p নিচে জাস্ট 2 হবে, উপরে -8, প্লাস মাইনাস, ভিতরের ক্যালকুলেশনটা আমাকে বলো তো কত হয়? 8 8 64, আর এখানে হচ্ছে যে 4 একে 4, 4 2 8, এখানে +84 হয় কিনা দেখো। জি ভাইয়া, 84, +84। হ্যাঁ, ওকে। এরপরে হচ্ছে আমরা এখন প্লাস দিয়ে করবো ফার্স্টে, -8 প্লাস, এখানে ভিতরে কত হয়? ভাইয়া 148। 148 ডিভাইডেড বাই 2। এরপরে 148কে রুট করো। ভাইয়া 12.16। প্লাস বারো আসে। দশমিক এক ছয় জি ভাইয়া। এক ছয় এরপরে বলো আমাকে পি এর মান কত হয়, এরপরে ক্যালকুলেট করে এটা। -8 প্লাস 12.16 ভাগ হচ্ছে যে 2.08 ভাইয়া আসে। 2.08। হ্যাঁ, টু এ টু পয়েন্ট পয়েন্ট জিরো জিরো এইট ওকে, এখন ওই যে আমাদের লাকিলি প্লাস দিয়ে করছি, পজিটিভ চলে আসছে।
নেগেটিভটা একটু তোমরা আমাকে করে বলো কত আসে। আমরা তোমরা যেটা বলবো ওইটা লিখবো আর কি এখানে। তোমরা নিজেরা করো নেগেটিভটা। নেগেটিভটা করো, করে আমাকে বলো কত আসে। আমি জাস্ট একটু লিখে দিই এখানে তোমাদের সুবিধার্থে। 2 - 8 - 48, জাস্ট এটা ক্যালকুলেট করলেই হয়ে যাবে। 10.03 আসতেছে ভাইয়া। কত? মাইনাস মাইনাস 10.3। 10.08। তাহলে কি এটা না, আমরা নিবো? শুধু 3 ভাইয়া। ভাইয়া আচ্ছা, 10.3 শুধু। আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ, 10 পয়েন্ট সামথিং আর কি। আচ্ছা, এটাকে আমরা নিবো? হ্যাঁ, না ভাইয়া, না নট ভাই, অ্যাকসেপ্টেবল। নট অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, তাহলে এটা আমরা নিব না। আমাদের তাহলে প্রাইস কত? টাচব্যাক 2.08। 2.08। এখন দেখি আমরা প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলছে যে ফাইন্ড দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস এন্ড দ্য কোয়ান্টিটি। তো এখন জাস্ট আমরা এখানে ডিমান্ড আর সাপ্লাই এর মধ্যে যে কোনো একটাতে আমরা মান বসাই দিলেই আমরা কি পেয়ে যাব, কিউ এর মান পেয়ে যাব। পরে এস ইকুয়াল টু কত, 5p - 1। এস ইকুয়াল টু 5p - 1 ইকুয়াল টু 5 × 2.08 - 1 কত হয়? ভাই 9.4। 9.40। এটাই হচ্ছে যে আমার কোয়ান্টিটি। এটা জাস্ট 9 দেখো, ঠিক আছে? এটাই হচ্ছে আমার কোয়ান্টিটি। বুঝছো ঠিক মতো? বুঝছো কিনা ভাই বলো। 9.5 তখন 10 লিখতাম না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, লেখা যেত। আচ্ছা বলো বুঝছো কিনা। বুঝলে জি আমাদের ভাইয়া, ফার্স্ট বুঝছি। পার্ট শেষ। ফার্স্ট পার্ট শেষ, এখন তোমাদেরকে আমি একটু বাড়ি কাজ দিই। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া। তোমরা হচ্ছে বাড়ি কাজ এক্সাম্পল 39 করবা। সেম, মানে এখন যেটা করাইছে আর কি, আমি এখানে লিখে দিচ্ছি। 39 করবা এক্সাম্পল এটা। এটা হচ্ছে যে পেজ নাম্বার 283। এরপরে হচ্ছে পেজ নাম্বার 287 এর 17 নাম্বার করবা। এরপরে 18 নাম্বার করবা, 19 করবা। এরপরে 21 নাম্বারটা হচ্ছে আমার একটু করাই দিতে হবে, কারণ 21 নাম্বারে একটা ওই যে a+b হোল স্কোয়ারের সূত্রের একটা ম্যাথ আছে, ওইটা আমি করাই দিব। সমস্যা নেই। এই যে এটাই বেশি আসে, 21 নাম্বারটা অনেকবার আসছে, বাট এগুলাও আসে। 21 নাম্বারটা অনেকবার আসছে আর কি, ওইটা আমি করাই দিব নেক্সট ক্লাসে। ঠিক আছে।